পণ্যমূল্য নিয়ন্ত্রণে আজও রাজধানীর বাজার তদারকিতে নেমেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সিন্ডিকেট রোধে সচেতন করছেন ক্রেতা বিক্রেতাদের। এর প্রভাবে কিছুটা কমতির দিকে আলু, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্যের দাম। এদিকে শিক্ষার্থীদের উপস্থিতিতে বাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় বছর জুড়েই তাদের তদারকি চান সাধারণ ভোক্তারা। একদিকে উচ্চ মূল্যস্ফীতি, অন্যদিকে অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফার চাপে যখন চিড়ে চ্যাপ্টা ভোক্তারা, তখন তাদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি দিনরাত এক করে চালাচ্ছেন বাজার তদারকি। নিত্যপণ্যের অযৌক্তিক দাম নির্ধারণকারী অসাধু ব্যবসায়ীদের রুখে দিতে সচেতনতা বাড়াচ্ছেন ক্রেতা বিক্রেতাদের মাঝে। বাজার মনিটরিংটা করার পারপাস হচ্ছে কি যে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা সাধারণ মানুষের সমস্যা ছিল, তো সেটাই আমরা মনিটরিংয়ের জন্য আসছি যে আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা কেন। 80 টাকা চাইলেন 100 টাকা বিক্রি করছেন, চাঁদা বন্ধ হয়ে গেছে, এটা আপনাদের লাভ হচ্ছে না, তাহলে আপনারা ওই লাভের টাকাটা আপনারা এখানে কমায় দেন। আপনারা শিক্ষার্থীদের প্রতিশ্রুতি, তারা গড়ে তুলতে চান চাহিদা যোগানের ভিত্তিতে পণ্য বেচা কেনার বাজার কাঠামো। অন্যদিকে অনিয়ম দূর করতে বছর জুড়ে শিক্ষার্থীদের পাশে চান ক্রেতা বিক্রেতারা। যত চাঁদাবাজি নাই, ট্রাফিক ওখানে কোনো গঞ্জাম নাই, ঠিক আছে, তার জন্য ওখানে বাজার কম আছে। আমরা চাই আরো কমুক। এটা করলে অবশ্যই সাধারণ মানুষজন হচ্ছে গিয়ে যারা নিম্ন শ্রেণীর মানুষ, যারা প্রতিদিন দিন আনে দিন খায়, তারা অত্যন্ত ভালো থাকবে। ওরা যে করছে অবশ্যই নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা আছে। শিক্ষার্থীরা সারা বাংলাদেশ সারা বছর জুড়ে দেশটা সুন্দর আনতে কোনো সমস্যা নেই আমার। পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণেও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতের দাবি সাধারণ ভোক্তাদের। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।